যারা মার্কিন মুলুকে প্রতিনিয়তই আসা যাওয়া করেন তাদের জন্য এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এবার লটারির মাধ্যমে ভিসা মিলবে না, এবার নয়া নিয়ম চালু হতে চলেছে ভিসার ক্ষেত্রে। নয়া নিয়মে মিলবে মার্কিন H-1B ভিসা। বেতন এবং দক্ষতাই হবে মূল মাপকাঠি। 27শে ফেব্রুয়ারি থেকে চালু হবে এই নয়া নিয়ম। তবে কি আসছে তাতে পরিবর্তন, কি রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি পরিবর্তন এলো? দেখো, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির তরফ থেকে 27শে ফেব্রুয়ারি থেকে 2026 সালের ভিসার H-1B ভিসার নিয়মের নতুন নিয়ম কথা বলা হয়েছে যে প্রচলিত যে লটারি ছিল পদ্ধতি, সেই লটারি পদ্ধতির বদলে এবার থেকে বিদেশি কর্মীদের বাছাই করে ভিসা দেবে মার্কিন প্রশাসন, এবং সেই ভাষায় মূল মাপকাঠি হবে তাদের বেতন এবং দক্ষতা। মূলত যেটা মার্কিন প্রশাসন করতে চাইছে যে আমেরিকানদের যারা নিম্ন শ্রেণীর কর্মী তাদেরকে কাজের সুযোগ বেশি করে দিতে দেওয়ার জন্য এবং তাদের পরিবেশ আরো সুরক্ষিত করার জন্যই এই পদক্ষেপ তারা নিতে চেয়েছে। এর ফলে যারা মেধাবী এবং উচ্চ পদস্থ কর্মী, মূলত সেই ধরনের বিদেশি কর্মীদেরই ট্রাম্প প্রশাসন নিয়োগ করতে চাইছে। এর ফলে শুধুমাত্র তারা চেষ্টা করবে যে মেধাবী এবং মেধাটাকে নিতে, এবং যা ওয়ার্ক ফোর্স যেটা আছে, লেবার শ্রেণীর যে কাজকর্ম আছে সেটা আমেরিকানদের দিয়েই করাতে চাইছে। সেই কারণেই H-1B ভিসার ক্ষেত্রে এই নিয়ম চালু করা হয়েছে। জানা যাচ্ছে যে H-1B ভিসার ক্ষেত্রে সংখ্যাও বাড়াবে, যে উচ্চ মেধার কর্মী সংখ্যা, বিদেশি কর্মীর সংখ্যা বাড়ানোর জন্য বছরে যেখানে 65,000 H-1B ভিসা দেওয়া হতো, সেখানে এবার থেকে 85,000 H-1B ভিসা দেওয়া হবে। কিন্তু মূলত সেই ভিসার মাপকাঠি হবে যে কর্মীরা কতটা দক্ষ, বিদেশি কর্মীরা, এবং তাদের কত মাইনে দিয়ে নেওয়া হচ্ছে। যদি বেশি মাইনে দিয়ে নেওয়া হয় তাহলে সেটা উচ্চ মেধার কর্মী হবে, তাদেরকেই সেই ধরনের বিদেশি কর্মীদেরই মার্কিন প্রশাসন নিয়োগ করতে চাইছে। এবং নিচের তলায় যে কাজের ইয়েটা আছে সেটা পুরোপুরি আমেরিকান দিয়েই করাতে চাইছে। এটা আমেরিকানদের কাজের পরিবেশ সুরক্ষিত রাখার জন্যই এই নিয়ম করা হয়েছে। কিন্তু এর ফলে মধ্য মেধা যে সমস্ত বিদেশি কর্মীরা আমেরিকাতে কাজ করতো, সেখানে ভারতীয়দের সংখ্যা সব থেকে বেশি বলে জানা যাচ্ছে, তাদের খুব সমস্যা হবে। এবং H-1B ভিসার ক্ষেত্রে যে পড়ুয়াদের ক্ষেত্রে যে নিয়ম রাখা হয়েছে সোশ্যাল মিডিয়ার উপর নজরদারি, সেক্ষেত্রে একটা সমস্যা আসতে পারে বলেই মনে করা হচ্ছে। ফলে মার্কিন অর্থনীতির মধ্যে একটা বড় প্রভাব পড়বে এর ফলে। কেউ কেউ আশঙ্কা করছেন যে এর ফলে জেনজির একটা বিক্ষোভও কিন্তু মার্কিন মুলুকে দেখা যেতে পারে। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ বেতন এবং দক্ষতাই হবে মূল মাপকাঠি, এবং সেই জায়গায় বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। H-1B তে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু সমস্তটা যে রিপোর্ট বা সমস্তটা যে নিয়ম তা কিন্তু তুলে ধরা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।